এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম। আমি হুজুরকে তার মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল জামিয়াতুল হোসাইনিয়া মারকাজুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পুণ্যমিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান মেহমান এবং আমার সম্মানিত এবং শ্রদ্ধেয় সাবেক এবং বর্তমান ওস্তাদবিন্দু এবং আমার প্রিয় তলিবে ইলম ভাইয়েরা, সবার প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি শুকরিয়া আদায় করছি। আসলেই ছাত্ররা অনেক দিন আগে এখানে ছিলাম, অল্প দিনের জন্য তারা আমাকে স্মরণ করেছে এবং ওস্তাদদেরকে স্মরণ করেছে, এটার জন্য আমি শুকরিয়া আদায় করতেছি। আসলে এটা অনেক বড় একটা আনন্দের অনুষ্ঠান, খুশির অনুষ্ঠান। মাছ যেরকম পানিতে গেলে শান্তি পায়, আসলেই যারা তালিবুল ইলম এবং আলেম ওলামা তাদের শান্তি হলো মাদ্রাসা। এই যে অনেক ছাত্র একে অপরের সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখা সাক্ষাৎ হলো, ওস্তাদদের মাধ্যমে ওস্তাদদের সাথে দেখা সাক্ষাৎ হলো। এই অনুষ্ঠান যদি না হইতো তাহলে অনেকের সাথে অনেকেরকে আগের পরের অনেকে আমি চিনিও না, কিন্তু দেখা যায় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সাথেই সাক্ষাৎ হলো। তো আসলেই এটা অনেক সুন্দর অনুষ্ঠান, সুন্দর উদ্যোগ। সবার প্রতি শুকরিয়া আদায় করছি। ছোট মাদ্রাসা আমি যখন আসি তখন মিজান পর্যন্ত ছিল, তো এই ছোট মাদ্রাসা আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে পা করে এখন হেদায়া পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া। মুহতামিম সাহেব হুজুরের অনেক কষ্ট, হুজুর অনেক মেহনত পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে আসছে। তো আমি আশা করব হুজুর আরও যেন মেহনত পরিশ্রম করে, এই মাদ্রাসা যেন ভবিষ্যতে দাওরায়ে হাদিস তাখাসুস আরও উপরে উঠে। আসলে গ্রাম অঞ্চলের ভিতরে এরকম একটা মাদ্রাসা থাকা, এটা মহল্লা যারা আছে তাদের জন্য অনেক উপকার, পুরো এলাকাবাসীর জন্য কি অনেক অনেক বড় বারকাত। আল্লাহ তাআলা রহমত বরকাত বর্ষণ হয়, নাজিল হয়, অনেক বালা মুসিবত দূর হয়ে যায়। এখানে সব সময় কোরআন তেলাওয়াত হচ্ছে, হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, মাসালা মাসাইল হচ্ছে। তো আসলেই হুজুররা অনেক কথা বলেছে, বেশি সময় নেওয়া যাবে না, কথা অনেক থাকলেও বেশি সময় নেওয়া যাবে না, অনেকক্ষণ বসে আছে। তো এখানে আমরা যারা আছি ছাত্র, অনেকেই দেখা যায় যে তলিবুল ইলম ছিল, এখন লেখাপড়া শেষ, অনেকে চাকরি বাকরি করতেছে। তো আসলেই শেষ পর্যন্ত যাওয়া এটা অনেক ধৈর্যের পরিচয়। যখন শুরুতে আম গাছে মুকুল আসে, মুকুলের উপরে দেখা যায় অনেক আম ধরে, কিন্তু শেষ পর্যন্ত একেবারে আম কয়টা আম শেষ পর্যন্ত গাছ পাকা বাহির হয়, সব কিন্তু বাহির হয় না। আস্তে আস্তে বিভিন্ন জ্বর, বিভিন্ন বাতাসের কারণে আস্তে আস্তে পড়তে 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 একেবারে কি শেষ হয়ে যায়। দেখা যায় কয়েকটা আম শেষ পর্যন্ত কি থাকে, এবং ওগুলা দেখতেও অনেক কি সুন্দর লাগে, খাইতেও অনেক সুন্দর লাগে। তো আসলে শেষ পর্যন্ত যাওয়া
এটা অনেক অনেক বিভিন্ন সময় বাধা আপত্তি, বিভিন্ন সময় বিভিন্ন ঝড়ঝাপটা আসে। তো শেষ পর্যন্ত যাওয়া এটা অনেক কষ্টের এবং অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের পরিশ্রম। তো যারা দাওরা হাদিস পর্যন্ত, এবার যারা দাওরা হাদিস পড়লো, তাদের প্রতি আমি শুকরিয়া জ্ঞাপন করছি। তারা অনেক ধৈর্যের সাথে অনেক কিছু বাধা বিপত্তি, বিভিন্ন কিছু পাড়ি দিয়ে তারা শেষ পর্যন্ত আসে। তো এটা এই মাদ্রাসার জন্য অনেক বড় একটা সুখবর এবং শুকরিয়া যে এই মাদ্রাসার ছাত্র এখন দাওরা হাদিস করছে, মৌলানা হয়েছে, এলাকাবাসীর জন্য অনেক বড় একটা সুখবর। তো যাই হোক, যে যেখানে এখন থাকি, এখন কর্মজীবন অনেকে শুরু হবে, আর যারা তাকাসুস করবে তারা তাকাসুস করবে। আসলে দুনিয়ার সকলেই সফলতা চায়। আমরা সবসময় দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। কিন্তু আসলে এই কল্যাণ বরকত দান করার জন্য কিছু কাজ করতে হবে। কোরআন হাদিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলছে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যে বান্দা যখন কোন এলাকার গুট্টোর লোক যখন তারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে, তখন আল্লাহ তাআলার বরকত ওই এলাকার ভিতরে যারা করবে তাদের উপর বর্ষণ হবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যে যেখানেই থাকি না কেন, আল্লাহর ভয়, তাকওয়া, এই যে আমিরা যেখানে আমরা উস্তাদ হব, খেদমত করব, অনেকেই খেদমত করতেছে। ছাত্রদের সময়, ছাত্রদের পিছনে মেহনত করে, এটা আমানত। হুজুর বলছে কিছুক্ষণ আগে, তো এটা আমানত। আপনি মোবাইলে সময় নষ্ট করে বিভিন্ন আপনার পারিবারিক সমস্যার কারণে আপনি ওস্তাদ হয়ে ছাত্রের যে সময়টা আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এখানেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার ভয়। যারা ব্যবসা বাণিজ্য করতেছে ওখানে ধোঁকা দেওয়া যাবে না, আল্লাহ তাআলার ভয় করতে হবে। যে যেখানে চাকরি বাকরি করতেছে হালাল হারাম বেঁচে চলতে হবে, আল্লাহ তাআলার ভয় তার অন্তরে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলার বরকত, আসমানি বরকত বর্ষণ হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছে, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনা করতে পারে না। তারপরে ওমা ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিল লাহু আজরা। অনেক তাকওয়ার ব্যাপারে অনেক ঘোষণা আছে, আমরা জানি সবাই, এখানে আলোচনা লম্বা করার প্রয়োজন নাই। তো আসলে যে যেখানেই থাকি না কেন, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, আমানতদারির ভয়। সব সময় ওস্তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কারেন্ট যেরকম মেন লাইনের সাথে নেগেটিভ পজিটিভ ঠিক না থাকলে আলো জ্বলে না। তো ছাত্র আসলেই যখন ওস্তাদের সাথে সম্পর্ক রাখবে, তালিমি মুরব্বী বানাবে, ওস্তাদের সাথে পরামর্শ নিয়ে চলবে, তখন তার জীবনটা আলোকিত হবে। তাছাড়া সে যদি ওস্তাদের বদনাম গায়, ওস্তাদ থেকে বিরত থাকে, সে একা একাই চলতে থাকে, তাহলে তার ভিতরে আলো আসবে না, অন্ধকারই থাকবে। আলো আসতে হলে নেগেটিভ পজিটিভ ঠিক রাখতে হবে। তো এই জন্য আমি ছাত্রদেরকে বলবো যে সব সময় আপনার যাকে ভালো লাগে, যে হুজুরের কথা আপনার পছন্দ হয় বা সুন্দর পরামর্শ হয়, আপনি ওই হুজুরের সাথে আপনি পরামর্শ করে চলেন। ওস্তাদের সাথে, বড়দের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে সম্পর্ক রেখে চলে। যেরকম ভাবে বাহ্যিক কোনো সমস্যা হইলে ডাক্তার দেখাইতে হয়, মানুষের মধ্যে ভিতরগত অনেক সমস্যা আছে, এগুলা আল্লাহ ওয়ালাদের কাছে না গেলে এগুলা সমাধান হবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদী যারা আছে, যারা সাদিকিন আছে, তাদের সাথে থাকো, তাহলে তোমার জীবন সুন্দর হবে, তাছাড়া জীবন সুন্দর হবে না। যাই হোক, এখানে লম্বা আলোচনা। তো দ্বিতীয় আরেকটা হলো যে আত্মীয়তা বন্ধন ঠিক রাখা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করা। আপনি যেখানেই থাকেন, আপনার ভাই বেরাদার, আপনার ভাই বোন, চাচা বা যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক। কেউ যদি আপনাকে বিভিন্ন ভাবে ঠকায় বা বিভিন্ন
ভাবে এড়ায় চলতে চায়, আপনি যতটুকু চেষ্টা করবেন তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। কোনো স্বার্থের কারণে, দুনিয়াবি কোনো কিছুর কারণে তার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করবেন না। আসলে আমরা মনে করি যে আসলে দুনিয়ার কামিয়াবি এটা মনে হয় অর্থ সম্পদ হলে কামিয়াব হওয়া যাবে, সফলতা অর্জন করা যাবে না। অর্থ সম্পদ হলে যদি সফলতা কল্যাণ আসতো, তাহলে ফিরাউন, নমরুদ তারা সফল হইতো। তারা সফল হয়েছে? হয় নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে। ওইখানে আল্লাহ তাআলা বলেছেন কুনু বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। তার জন্য কি শান্তিতে এক ঠান্ডা হয়ে যায়। তার তো অত বড় ক্ষমতা ছিল না, ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সে শান্তি পাইছে না? শান্তি পাইছে। তো ক্ষমতা, অর্থ এটা কখনো শান্তি দিতে পারে না। ওই যে এক রাজার ঘটনা আছে না, এক রাজা, সে তার টাকা পয়সার অভাব নাই, অনেক কিছু আছে, কিন্তু সে শান্তি খুঁজে পাচ্ছে না। পরবর্তী শেষে বাহির হলো যে দেখি যে মানুষটা শান্তিতে আছে তার জামা আমি নিব, ওই জামা গায়ে দিব, দেখি আমি শান্তি হয়তো পাইতে পারি। তো সে খুঁজতে 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 সে দেখে যে রাস্তার পাশে এক লোক চট গায়ে দিয়ে খুব আরামে ঘুমাচ্ছে। তখন তার মনে হলো এই লোকটা মনে হয় শান্তিতে আছে। তখন সে ওই লোকটাকে বলল যে তুমি মনে হয় শান্তিতে আছো না, আরামে ঘুমাচ্ছ, কোনো টেনশন নাই। তখন বাদশাহ বলছে হ্যাঁ আমি অনেক শান্তিতে আছি, আমি আরামে ঘুমাচ্ছি, যেখানে আছি ওইখানে আমার ঘুমাস, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই। তখন বলতেছে তোমার যে গায়ের চটটা আছে চটটা আমাকে দাও, আমি তোমাকে লাখ লাখ টাকা দিব, আমি একটু শান্তি চাই। তখন বলে ঠিক আছে তাহলে তুমি জামা নাও। এখন সে জামা নিয়ে তাকে অনেকগুলা টাকা, লাখ লাখ টাকা তাকে দিয়ে সে চলে গেল। এখন ওই ফকির, ওই সে লোক তার জামা তো দিয়ে দিছে, এখন তার কাছে লক্ষ লক্ষ টাকা। এখন এই টাকার চিন্তায় আর ঘুম আসে না। এখন টাকা কোথায় রাখবো, কেউ যদি চুরি করে, ডাকাত আসে, বিভিন্ন কিছু টেনশন, এ আর ঘুমাইতে পারতেছে না। এখন সে পাগল পারা হয়ে গেছে। এখন ওই বাদশাকে আবার খুঁজতেছে যে টাকা মধ্যে কি নাই, শান্তি নাই। পরবর্তীতে খুঁজে অনেক খোঁজার পরে ওই বাদশাকে পাইছে। বাদশাকে পায় বলছে যে এই নাও তোমার টাকা, ঢেল দিয়ে বলতেছে তোমার টাকা নাও, আমার ওই চটের যে জামা আছে আমাকে ফেরত দাও, তোমার টাকা আমার লাগবে না। তো আসলে আমরা মনে করি যে অনেক টাকা পয়সা হইলে মনে হয় শান্তি হবে, আসলে এখানে শান্তি নাই। শান্তির যে কাজগুলো এগুলো করতে হবে, আত্মীয়তা বন্ধন ঠিক রাখতে হবে। কোনো স্বার্থের জন্য, কোনো অর্থের জন্য, কোনো কিছুর কারণে ভাই বেড়াদার, ভাই বোন যারা আছে, মাতা পিতা, ওস্তাদ ছাত্রী, বন্ধু বান্ধব, এদের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে, সম্পর্ক ঠিক রাখতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে। 3 নম্বর হলো যে আল্লাহ তাআলার প্রশংসা। আপনি যে অবস্থায় থাকেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। অনেকে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ঝামেলা, বিভিন্ন কাজের কারণে সে সবসময় ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার কারণে সে অনেক সময় জামানাকে গাড়ি দেয়, আল্লাহ তাআলা ভাগ্যকে গাড়ি দেয়, আমার ভাগ্যটাই খারাপ, আমি আর কোনো কিছু কি পারলাম না, একেবারে যেখানে যাই সেখানে কি আমি কি মানে উঠতে পারি না, শুধু আমার লস আর লস। না, আপনি যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি শুকরিয়া আদায় করেন। কখনো শুকরিয়া আদায় করা থেকে আপনি বিরত থাকেন না। আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রাখছে, আপনি সবসময় আপনার নিম্নমানের যে লোক আছে তাদের দিকে আপনি ফলো করেন, যে তার কি অবস্থা, আমার তো হাত আছে, পা আছে, সবকিছু আছে, আমি সুস্থ, এটাই তো অনেক বড় নিয়ামত। অনেক ভাই আছে তার এক পা নাই, এক হাত নাই, একটা চক্ষু নাই, আমাকে আল্লাহ তাআলা সব দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মূল্যবান জিনিস আমাকে দিয়েছে, একটা চোখ। কোন ব্যক্তিকে যদি বলে তোমাকে 1 কোটি টাকা দেবে, তুমি একটা হাতের আঙ্গুল কেটে দেবে, দিবে কেউ? কখনো কিন্তু দিবে না। চোখ তো দূরের কথা, আঙ্গুলের মাথা কাটবে, দিবে না। তাহলে কোটি কোটি সম্পদ আমি ব্যবহার করতেছি, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলার প্রশংসা, আপনি যেখানে থাকেন না কেন আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। 4 নাম্বার হলো যে বেশি বেশি করে ইস্তেগফার ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালামকে বলছিলেন তোমরা ইস্তেগফার করো। কেন? এরপরে আয়াত আছে ওয়া ইনজিদু আলাইকুম বিআমওয়ালি ওয়া বানিন, যে বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিবে, সন্তানাদি দিবে। মানুষ চাই ধন সম্পদ, সন্তানাদি, এটার জন্যই আশা করে। বেশি বেশি করে ইস্তেগফার, আপনি আমলের সাথে থাকেন, ইস্তেগফার করেন বেশি বেশি। 5 নাম্বার হলো আপনি যেখানেই থাকেন না কেন দান সদকা। এই দান সদকার ব্যাপারে দেখা যায় হুজুররা শুধু দাওয়াত খায়, মানুষকে দাওয়াত খাওয়াইতে চায় না। আপনি খাবেন, আপনি 10 জনকে খাওয়ান। ইফতারি শুধু আপনি খাবেন না, আপনিও মানুষকে কি ইফতারির ব্যবস্থা করেন, যারা গরিব দুঃখী আছে
বা হুজুরও দাওয়াত দেন, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, খাইতে দান সদকা করতে হবে। দান সদকা অনেক পাওয়ারফুল, রকম বালা, সমস্ত বালা মুসিবত দূর করে দেয়, ভাগ্য পরিবর্তন করে দেয়। বিস্তারিত অনেক আলোচনা আপনারা সবাই জানেন। দান সদকা যার যেরকম সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী, আপনার 100 টাকা আছে আপনি 10 টাকা দান করেন, আপনার 1000 আছে আপনি কি 100 টাকা দান করেন, আপনার যে পরিমাণ আছে ওই পরিমাণ। রাস্তাঘাটে কেউ অসহায় ব্যক্তি আছে, তাদেরকে আপনি দান করেন, দান সদকা করেন। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন বরকতময় হবে, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর আসবে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতেও আমরা কি পাবো? শান্তি পাবো। তো যাই হোক, আলোচনা লম্বা করলে অনেক লম্বা এমনি হয়ে গেছে, তো আমাকে সবাই মাফ করে দিবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের ব্যাপারে আমার মনে করি কিছু নাই, সবসময় আমার কাছে আপনারা সবাই ভালো, তো সবসময় হুজুরদের সাথে সম্পর্ক রাখবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করতেছি। আখির দাওয়ান আলহামদুলিল্লাহ।